নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো মঙ্গলবার, ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে বিকেল 4:30 বাজে। তো এখন রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ, রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি একটু বাপের বাড়িতে। তো সকাল থেকে সেরকম কোনো ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, কাজও ছিল প্রচুর। সমস্ত কাজ কমপ্লিট করে যাচ্ছি আজকে বাপের বাড়িতে। তো চলো, বাবান, তোমাদের দাদাভাই সবাই রেডি হয়ে নিচে চলে গেছে। এত রোদ বাইরে, না বেরোতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, যেতেও অনেকটা সময় লাগবে। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো অটো করে এসে আপাতত বাসে উঠে বসেছি। তবে বাসে কিন্তু দেখতেই পাচ্ছ কেউ নেই, শুধুমাত্র আমরা চারজনেই বসে আছি। একটু আগেই আসলে একটা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে গেছে, তো আমাদের একটু দেরি হয়ে গেছে। আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে। তো যাই হোক, 15-20 মিনিট বসার পরে বাসটা ছেড়েছে, এখন এই যে যাচ্ছি। আর আমরা কিন্তু সামনের দিকেই একটা সিট পেয়েছিলাম। এখন এই যে গঙ্গা পার হচ্ছি। আর এই জায়গাটা দেখলে না এতটাই ভালো লাগে, আর বিকেলে সুন্দর হাওয়া দিচ্ছিল, তো মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে থাকতে পারলে বেশ কিছুক্ষণ ভালো হয়। এটা হচ্ছে ডানকুনি স্টেশন। আর ডানকুনি স্টেশনটা পার হওয়ার পর থেকে জানো তো ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। আর বাস থেকে নেমে এই যে টোটো করে যখন আমাদের বাড়ির দিকের রাস্তায় ঢুকলাম, এখানে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। মানে এতটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, খুব ভালো লাগছিল। আসলে এই সাইডটাতে না অনেক গাছপালা আছে, আর ওই দিকটাতে যেহেতু চওড়া রাস্তা, গাড়ি ঘোড়া প্রচুর চলে, তো তাই একটু গরম ছিল। আর এই যে চলে এসেছি বাড়ি। আর বাবিকে এই যে নামিয়ে দিয়েছি, আর বাবা ওই যে বসেছিল ওখানে, এসে এখন ওর সঙ্গে একটু গল্প করছে। তো বলেছিল পয়লা বৈশাখের জামা আনতে, তো ও আনেনি, সেই নিয়েই কথা বলছিল। আর এইটা হলো আমার ভাইপো, তো ও অপেক্ষায় বসেছিল কখন ভাই আসবে। তো এই যে দেখো ওকে নিয়ে যাচ্ছে। তো চলো বাড়িতে যাই। তো এই যে আমার ভাইয়ের বউ, তোমরা একে আগেও আমার ভিডিওতে দেখেছো। কাল তো আমাদের দোকানে পুজো হবে, তো তার জন্যই ওখানে বসে ওই ফুল বেলপাতা এগুলো একটু আলাদা করে বেছে রাখছিল। তারপর উপরে এলাম, আর বৌদি তো ঘরেই ছিল। বাইরেটা দেখো এখনো কিন্তু বেশ আলো আছে, যেহেতু একটু তাড়াতাড়ি আমরা বেরিয়েছি। তো এসে তারপর টুকটাক খাওয়া দাওয়া হয়েছে। আর এখন বাজে রাত 9:30, সবাই মিলে রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন চড়কের মেলা দেখতে। যদিও খাওয়া দাওয়া এখন কারণে কিছু হয়নি রাতের, তো এসেই খাওয়া দাওয়া করবো। এই যে সবাই মিলে রেডি হয়ে গেছি, আর বাবি তো খুব আনন্দ করছে। আর ওইদিকে দেখো ওরা হচ্ছে আমার দাদার শালা আর শালার বউ, ওদেরও মেয়েটাকে নিয়ে এসেছে। তবে মেয়েটার না শরীরটা একটু খারাপ, জ্বর এসে গিয়েছিল, কিন্তু ওই যে মেলায় যাওয়ার বায়না করছিল, তো নিয়ে গিয়েছিলাম। বৌদি আর আসেনি, সারাদিন খাটাখাটুনির পর বলছে আর ভাল লাগছে না, অনেক রাতও হয়ে গেছে যেহেতু। তো এই যে মেলায় এসে গেছি। গ্রামের মেলা কিন্তু এইরকমই হয়, খুবই ছিমছাম, খুব একটা বেশি কিছু যে পাওয়া যায় সেরকমও না, তাও দেখতে বেশ ভালো লাগে। ছোটবেলায় এই মেলাগুলোর জন্যই মানে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম। এই যে দেখো প্রথমেই এসেছি একটা খেলনার দোকানে, কারণ বাবি আছে, তারপরে ওই দাদার শালার যে মেয়েটা আছে, ও তো একেবারে ছোট, তো ওদের জন্য কিছু খেলনা এখান থেকে নেব। তবে জানো তো যেহেতু রাত হয়ে গিয়েছিল, খেলনাগুলোর দাম দেখলাম অনেকটাই কম। প্রথমের দিকে আসলে হয়তো এতটা কম দামে পাওয়া যেত না। তারপরে বাবান বায়না করছিল কয়েকটা কানের দুল কিনবে, তো ওকে নিয়ে একটা এই যে কানের দুলের দোকানে এসেছিলাম। রাত্রেবেলা লোক অনেকটা কমে গেলেও ভিড় কিন্তু এখনো পর্যন্ত ভালোই ছিল দোকানপাটগুলোতে। তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ওর জন্য না ফোনটা সবসময় ধরে ক্যামেরা করাটা সম্ভব হচ্ছিল না। আর আমার না জানো তো এইরকম ভিড় কোনো জায়গায় ভিডিও করতে না একটা মানে ভয় লাগে। খালি মনে হয় যদি কেউ এসে ফোনটা নিয়ে চলে যায়, যদি ফোনটা আমার হারিয়ে যায়। কারণ এখন কি বলতো, এমন একটা কাজ করি যে ফোনটাই হলো আমাদের সব কিছু, মানে ফোনটাকে সামলে রাখাটাই যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেছে এখন। তো তাই একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম। আর এরা এই যে দেখো এরা হলো সন্ন্যাসী। আর ওই যে সামনে ওটা শিব মন্দির, ওখান থেকে এখনো ফুল পড়েনি, তো সেই ফুল না পড়লে তো ওখানে
পরের কাজগুলো করা যাবে না। তো এখানে এই যে দেখো বিভিন্ন রকমের মানে ঢাকের সঙ্গে নেচে নেচে ওরা ফুল পড়ার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছিল। তো দেখতে বেশ ভালো লাগছিল। প্রচন্ড যেহেতু গরম ছিল, সবাই দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে মানে অবস্থা খারাপ। তো আপাতত এই যে এখন ফুলটা পড়েছে, এখন ঘড়িতে বাজে কিন্তু 10টা 15-20 হয়ে গেছে। তো এর পরে ঝাঁপ হবে, তো সেটা দেখে তারপরে আমরা বাড়ি যাব। এখানে অনেক লোক দেখতে পাচ্ছ আছে শুধুমাত্র ওই ঝাঁপ দেখার জন্য। আর এই যে এখানে বাঁশ টাঙানো হয়েছে, এখান থেকেই আসলে ঝাঁপটা দেবে। তবে জানো তো, আমরা যখন ছোট ছিলাম এই বাঁশগুলো না আরো উঁচু করে টাঙানো হতো। তবে এখন দেখলাম অতটা রিস্ক নিয়ে আর কাজ করা হয় না। আসলে এখনকার মানুষের শরীরে সত্যি বলতে কি এতটা জোরও নেই। অনেকেই তো এই বাঁশের উপরে উঠতেও পারছিল না ঠিক মতো, কারণ কোমরে পায়ে অনেকেরই অনেক রকম সমস্যা এখন। তো আমার আগের দিনের ভিডিওতে হোম কুক কবিতা থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে এই আয়রন করার কাজটা খুব আমার কাছে কষ্টের কাজ লাগছিল। আগে মেয়ে যখন একদম ছোট ছিল তখন আমিও স্কুলের ড্রেসটা আয়রন করতাম। তারপর যখন একটু বড় হয়েছে তখন দেখছি ওর বাবাই করছে। ওটা আর আমার নিজের কুর্তিগুলো আমি তো খালি আশায় থাকি যখন ওর বাবা সপ্তাহে রোববার বসবে 6টা শার্ট 3-4টে প্যান্ট নিয়ে আয়রন করতে, তখন মাঝে আমার 1-2 করে ঢুকিয়ে দিই। তোমার প্রত্যেকটা কেনাকাটাই খুব সুন্দর হয়েছে। খুব ভালো লাগলো দিদিভাই, বেশ ভালো বুদ্ধি বের করেছো। সত্যি আয়রন করতে খুবই বিরক্ত লাগে আমারও, কিন্তু কিছু করার নেই, আমাকেই করতে হয় এগুলো। একটু বিনোদন থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, তাই তো ব্যাপারটা গোলমেলে লাগছে। দুর্গাপুজোর শপিং এখন কেন? তবে পরে ব্যাপারটা বুঝতে পারলাম। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। এরপর আরও একটা বড় কমেন্ট করি। অর্পিতা দত্ত এই আইডি থেকে অর্পিতা তুমি কমেন্ট করেছিলে, শম্পা তোমায় আমি যতই দেখি না সত্যি বলছি প্রেমে পড়ে যাচ্ছি গো। খুব সুন্দর তোমার ব্লগিং, তোমার সব কিছু মিলিয়ে না একটা পরিপূর্ণ মানুষ তুমি। তবে তোমার চোখ মুখ ভীষণ বসে গেছে, তুমি খুব চিন্তা করছো আমি বুঝতে পারছি। তো যাই হোক শম্পা, তুমি এত চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার একটা সুখবর আসবে ভগবানের কাছে, সেই প্রার্থনাই করি। আর তোমার প্রত্যেকটা কুর্তি কেনাকাটা ভীষণ ভালো হয়েছে। প্রত্যেকটা কুর্তি তুমি 2 পিস কিনেছো, আমি নিজেও 2 পিস পরতে খুব ভালোবাসি। তো সেই কারণে পুজোর কেনাকাটা যখন কমপ্লিট হয়ে গেছে, তো আগাম পুজোর শুভেচ্ছা জানিয়ে ব্লগটা পুরোপুরি দেখে নিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ অর্পিতা এত বড় একটা কমেন্ট করার জন্য এবং এইভাবে পাশে থাকার জন্য। আর চোখ মুখ বসে যাওয়ার কথা তা তুমি খুব একটা ভুল বলনি। একটু চিন্তার মধ্যে আছি, বরং বলা ভালো, একটু মানসিক চাপের মধ্যেই আছি। কারণ অনেক পরিশ্রম করে আজ এই জায়গাটায় এসে পৌঁছেছি, জানি না এগোতে পারবো কিনা। তবে ভগবানের উপর আস্থা আছে, আশা করছি আস্তে আস্তে একটু দেরি হলেও ঠিক পারবো। এছাড়া শ্রাবণী ঘোষাল আইডি থেকে দিদিভাই আমাকে প্রত্যেক দিনই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। কালও কমেন্ট করেছিলে, ভীষণ ভালো লাগলো, জামা কাপড় গোছানো রান্না করা সব কিছু খুব সুন্দর করে কেটে নিয়েছো। শপিং মলে শপিং করা সব কিছু মিলিয়ে খুব সুন্দর, আর কুর্তিগুলো খুব সুন্দর হয়েছে। ভালো থেকো। অনেক ধন্যবাদ দিদিভাই, তোমরাও এইভাবেই আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো যাতে আস্তে আস্তে হলেও সামনের দিকে এগিয়ে যেতে পারি। এছাড়া তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এবং সত্যি কথা বলতে কি তোমাদের এই সুন্দর কমেন্টগুলো যখন পড়ি তখন কিন্তু হাজার মানসিক চাপের মধ্যেও কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তো এবার আমরা মেলা থেকে যাচ্ছি বাড়ির দিকে। এখন বাজে রাত 11টা, আর এদিকে দেখতে পাচ্ছ দোকানপাট কিন্তু সবকিছু গোছানো আরম্ভ হয়ে গেছে। তো এখন এর সাথেই ভিডিওটা আমি শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।